কোন পাম্পগুলোতে জ্বালানি মিলছে কিনা সে বিষয়ে তো জানবোই, পাশাপাশি সেখানকার সার্বিক পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? হ্যাঁ, অনেক আসলে কুমিল্লার যে জ্বালানি পরিস্থিতি সেটি কিন্তু অনেকটা আগের মতোই রয়েছে। অর্থাৎ কুমিল্লার প্রায় ৮০টির মতো ফিলিং স্টেশন রয়েছে। সবগুলো পাম্পেই কিন্তু আসলে একসঙ্গে তেল পাওয়া যাচ্ছে না এবং বেশিরভাগ পাম্পেই কিন্তু আসলে তারা তেল নিচ্ছেন না, বিক্রি বন্ধ রেখেছেন, আবার অনেক পাম্প পাচ্ছেন না। সে কারণেই কিন্তু আসলে যেখানে পাওয়া যাচ্ছে সেখানে প্রতিদিনই একটি লম্বা দীর্ঘ লাইন দেখা যাচ্ছে, ছোট ছোট যানবাহন কিংবা মোটর সাইকেলের। তবে সবচেয়ে বেশি লম্বা লাইন সেটি কিন্তু আসলে মোটর সাইকেলেরই দেখা যায়। এখানে কিন্তু আমি এখন যেই পাম্পটিতে রয়েছি শহরের চকবাজার এলাকায়, এখানে কিন্তু তেল দেওয়া হবে বিকেল 4টা থেকে। অর্থাৎ এখানে ভোর থেকেই কিন্তু যে মোটর সাইকেলের লম্বা লাইন সেটি কিন্তু শুরু হয়েছে। তো আমরা তেল মালিক পাম্পের যারা মালিক রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি। তারা বলছেন যে আসলে তাদের যে চাহিদা অনুযায়ী তেল পাচ্ছেন না এবং চাহিদার তুলনায় কিন্তু এখন অনেকটাই বিক্রি বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ সব জায়গায় তেল না পাওয়ার কারণে কিন্তু যেখানেই তেল পাওয়া যাচ্ছে সেখানেই কিন্তু আসলে তাদের এই ভিড় জমছে। ফলে আগে যেখানে ৯,০০০ লিটার তেল দিয়ে তারা দিনরাত ২৪ ঘন্টা তাদের পাম্প চলতো, সেখানে কিন্তু আসলে এই তেলেই কিন্তু কয়েক ঘন্টার মধ্যে শেষ হয়ে যাচ্ছে। ফলে মানুষের যে ভোগান্তি সেটি কিন্তু আসলে এখনো কমে আসেনি। তবে সব জায়গায় যদি সমপরিমাণে তেল বন্টন করা হয় তাইলে হয়তো এই ভোগান্তির চিত্রটা কিছু কমতে পারে বলে মনে করছেন তারা।